সেইবারে চেন্নাই থেকে কলকাতা আসার জন্য আমরা সিলেক্ট করেছিলাম ফ্লাইট। আমরা চেন্নাই এয়ারপোর্টে গিয়ে নিয়ে নিলাম লাগেজ নেওয়ার একটা ট্রলি। এটা যেহেতু আমরা ওখানকার স্টাফ নিয়েছিলাম তাই আমাদের পড়েছিল ৩০০ টাকা। চেন্নাই থেকে কলকাতা অবধি ইন্ডিগোর ফ্লাইটে আমাদের প্রাইস পড়েছিল ৪,০০০ টাকা পার হেড। চেক ইন করেই আমরা ভিতরে চলে গেলাম, গিয়েই দেখলাম একটা ওয়েট মেশিন আছে, সেখানে সব ব্যাগগুলো ওয়েট করে নিলাম। পার পারসন ২টো করে ব্যাগ অ্যালাও, তার মধ্যে একটা বড় লাগেজ যেটা ১৫ কেজি অবধি অ্যালাও, আর একটা ছোট লাগেজ যেটা আমাদের সাথেই ফ্লাইটে থাকবে সেটা হচ্ছে ৭ কেজি অবধি অ্যালাও করেছিল। তো আমাদের ব্যাগের ওজনগুলো তার মধ্যেই ছিল, তাই কোনো সমস্যা হয়নি। চেক ইন করে ভেতরে ঢুকেই চলে গেছিলাম বোর্ডিং পাস নিতে। ব্যাগগুলো জমা দিয়ে আমাদের সমস্ত ডকুমেন্টস দেখিয়ে নিয়েছিলাম বোর্ডিং পাস। আমাদের কিন্তু ৫টা বোর্ডিং পাস, কারণ আমাদের সনটার জন্য আলাদা একটা সিট নিতে হয়েছে। এয়ারপোর্টের ভেতরে এই কফি মোড়ের দোকানটা থেকে সনটার দাদু নিয়েছিল ১ কাপ কফি, কিন্তু অ্যামাউন্টে অনেকটা বেশি পরিমাণে থাকায় সনটার গ্লাসে আমিও কিছুটা ঢেলে নিলাম। বিস্কুট খেয়েছিস? চেন্নাই থেকে আমাদের ফ্লাইট ছিল রাত ৯:৩০। আমরা সন্ধ্যে ৭টার দিকে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। অনেক আগে পৌঁছে যাওয়ায় আমাদের বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হচ্ছিল। আর বসে বসে গল্প করছিলাম আর দেখে নিচ্ছিলাম প্লেনগুলো যেগুলো আসা যাওয়া করছে। বেশ কিছুক্ষণ পর আমাদের ফ্লাইটও চলে এলো। উড়ো দেখেছো মা, উড়ো এসেছে তোমায় নিতে। তুমি যাবে তো উড়ো করে? তুমি উড়ো করে কোথায় যাবে? অফিস যাবে? কি যাচ্ছে? ওই যে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের ইন্ডিগোর ফ্লাইট, ওটা করেই আমরা চেন্নাই টু কলকাতা যাব। আমাদের গেট নাম্বার দিয়েছে ১২, কিন্তু এখন যেহেতু টাইম হয়নি ফ্লাইটে ওঠায়, তাই অপেক্ষা করতে বলেছিল। অপেক্ষা করতে করতেই আমরা কিনে নিয়েছিলাম কেএফসির দোকান থেকে বেশ কয়েকটা আইটেম। চেন্নাই এয়ারপোর্টে বসেই সন্টা খাচ্ছিল দুধ বিস্কুট, আর আমরা নিয়েছিলাম কেএফসির বাকেট। এই ক্রিমি চকলেটটা সন্টার দাদু ঠাকুমা খেয়েছিল, আর বাকি চিকেনের আইটেমগুলো আমরা খাচ্ছিলাম। এরই মধ্যে অ্যানাউন্স করলো আমাদের ফ্লাইট গেট নাম্বার ১২-র বদলে গেট নাম্বার ২ থেকে ছাড়বে। তাই দৌড়াদৌড়ি করে আবার এই গেট নাম্বার ২ এর জায়গাটায় চলে এলাম। সন্টা আসছে তার ছোট বাচ্চা নিয়ে চেন্নাই এয়ারপোর্টে। কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স করলো সবাইকে গেট নাম্বার 2 এ এসে দাঁড়িয়ে যেতে। আমরাও দাঁড়িয়ে গেলাম। আমাদের চেক ইন হয়ে গেছে, বোর্ডিং চেকিং হয়ে গেছে। এবার আমরা চলেছি ফ্লাইটের দিকে। আমাদের ফ্লাইট ওই তো দাঁড়িয়ে আছে। আমাদের বোর্ডিং চেকিং হয়ে গেছে, এবার আমরা চলেছি সনটাকে নিয়ে ফ্লাইটের দিকে। আর ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। সন্টার সাথে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়লাম আমাদের প্লেনের মধ্যে। বাইরে থেকে বা দূর থেকে আমরা প্লেনগুলোকে যতটা ছোট মনে করি, সামনাসামনি কিন্তু বিশাল বড়। সনটা বসে গেছে ফ্লাইটে, বেল টানটার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ নেই। এদিকে আমি, সনটার বাবা, সনটা আমি পেয়েছি একদম উইন্ডো সিট, চারিদিকটা দেখা যাচ্ছে। আর ওই দিকে সনটার দাদু ঠাকুমা আছে। আমরা টেক অফ করছি। হ্যাঁ, আমরা উঠে গেছি ওপরে, ওপরে উঠে গেছি আকাশে। আমরা আকাশে উড়ে যাচ্ছি। এই দেখ কি দারুণ লাগছে, দেখেছিস? মেঘের ওপর দিয়ে যাচ্ছি আমরা। এই যে মেঘ, মেঘ ভেসে যাচ্ছি, আমরা মেঘের ওপর দিয়ে যাচ্ছি। এই তো মেঘ, এই দেখ দেখ মেঘ যাচ্ছে, দেখেছিস? মেঘ দেখেছো? ঠিক ২ ঘন্টা পরে আমরা ঢুকে পড়লাম কলকাতায়। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কলকাতা।
এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম কলকাতা এয়ারপোর্টের দিকে। রাত ঠিক 11:30 নাগাদ আমাদের নামিয়ে দিল কলকাতা এয়ারপোর্টে। চেন্নাই থেকে কলকাতা ফ্লাইটে লাগলো 2 ঘন্টা। আমরা এগিয়ে চললাম সামনের দিকে, কারণ আমাদের ব্যাগগুলো নিতে হবে। লাগেজগুলো সব চলে গেছে আগে আগেই, আমরা পড়ে গেছি পিছনে। কিন্তু না, দেখলাম লাগেজ আমাদের পরেই আছি। এই যে আমাদের লাগেজ সব চলে এলো এক এক করে। আর আমাদের ফ্লাইটের জার্নি এবারের মতন শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। লাগেজ যাচ্ছে। এই বাবা, এবার বড় লাগেজ গো এটা, দেখি কেমন লাগেজ। ও, এ ভালো লাগেজ তো।